হাই বল কি রান্না করছিস আজকে? হ্যাঁ মা মেটে ঝাল, মেটের চাল। চচ্চড়ি হচ্ছে। ঠিক আছে করো, খেয়ে দেখবো কেমন হয়েছে। এবার রান্নাঘরের অবস্থাটা শুধু দেখো, কি অবস্থা করেছে রান্নাঘরটার। টেস্ট করবে, মামা রান্না করছে। এত বড় বড় টমেটো দিয়েছিস? ও বলে গেল। তো আজ ভাই এসেছে, তো ও আজকে রান্না করছে, ও করছে মেটে চচ্চড়ি। তো আজকে আমি আর আমার বাবু হচ্ছে টেস্ট করবো ওটাকে। মামা এত সেলফি নিয়ে নাও মামার সঙ্গে। মামা কি রান্না করছো গো? তাড়াতাড়ি করো, আমার খিদে পেয়ে গেছে। ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু। ভালো হয়েছে, এখনো বাকি আছে, তো শুধু কষানোটা হয়েছে। তো ভালো হয়েছে, তাড়াতাড়ি কমপ্লিট করো, আমি তো একটু খাবো। তো চুপচাপ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে, ঘুম এসে গেছিলো। তো ভাইয়েরা যে ছুটি আছে হঠাৎ করে চলে এলো, এসে বলছে আমি রান্নাটা করি। তো ঠিক আছে, ওই করুক, কীরকম হচ্ছে খেয়ে তোমাদেরকে বলবো। প্রায় হয়েই এসেছে, আর কিছুক্ষণ বাকি। ভাই কোথায় ট্রেনিং নিয়েছিস? বল বল বল, ট্রেনিংটা কোথায় নিয়েছিস? রান্নার ট্রেনিংটা কোথায়, রান্নাটা কোথায় শিখলি? দেখে দেখে শিখেছি, আমার ভিডিওগুলো দেখে দেখে তুই রান্নাটা শিখে গেছিস। চাপা দিয়ে পাবেন, চাপা দে, এই তো ঢাকাটা দে। দেখো চারিদিকের অবস্থাটা আর একবার তোমাদেরকে দেখায়। এখনও কাটছে ধনে পাতা কাটছে, একটা গোটা পেঁয়াজ ছাড়িয়ে রেখে দিচ্ছে, ওটা নাকি বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আর দেওয়া যাবে না। তো অবস্থাটা দেখো, আমি শুধু দেখছি আর কিছু বলতে পারছি না। তো রান্না প্রায় হয়েই এসেছে, ধনেপাতাও দেওয়া হয়ে গেল। এবার এটা খাওয়ার পালা, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। গন্ধ তো ভালোই হয়েছে, গন্ধটা ভালোই বেরিয়েছে আর কি। স্মেল দারুণ, রাঁধুনি বলে দিচ্ছে স্মেল দারুণ হয়েছে। তো ঠিক আছে, রান্নাটা হোক, তারপরে আমি খেয়ে তোমাদেরকে বলবো যে কীরকম হয়েছে। কষা যখন মেটেটা একটু কষানো হয়ে গেছিলো, তখন কিন্তু ভালোই টেস্ট হয়েছিলো। তো তাতে আবার আলু দিয়েছে, তো আলু দিয়ে বানিয়েছে আর কি। তো খেয়ে তোমাদেরকে বলছি এটা কেমন হয়েছে। বন্ধ করে দেখি, প্রচুর গরম আছে। কি কম হয়েছে? রান্নাটা কিন্তু ভালোই হয়েছে, রান্নাটা ভালো হয়েছে, আলটিমেট রান্নাটা ভালো। আর একটু ঝাল দিলে আর একটু ভালো লাগতো, আর এটা একটু ঝাল ঝাল লাল লাল হলে আর কি ভালো লাগে। তুই একটু খেয়ে দেখ কেমন হয়েছে। এই সরাই ক্যামেরা দেখে, তোর রান্না তুই বল কিরকম হয়েছে। ঠিক আছে, একটু ঝাল দিলে ভালো হতো না? আর একটু ঝাল হলে যাই হোক, আমার ভাই রান্না ভালোই করতে শিখে গেছে, এসে মেয়েটা চচ্চড়ি করে খাওয়ালো আমাকে। রান্নাঘরের অবস্থাটা দেখেছো তো, কি অবস্থা করেছে চারিদিকটা। তো এবার পরিষ্কারটা আমাকেই করতে হবে। তো চলো, আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।